আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে দীর্ঘ 62-63 বছর যাবৎ এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহতো 42,932টা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডল ইস্টের সহ। আপনারা সবাই জানেন বন্দর মিডিয়া পাকিস্তান আমল থেকে আমরা এই বাসায় নিয়োজিত হয়ে এই পর্যন্ত আমরা এতটুকু অগ্রসর হয়েছি সারা বাংলাদেশে। আমাদের মতন মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় যদি আর একটা হতো তাহলে দেশে আর কোনো, আমার মতন যদি আরেকটা যদি এমন 40-42 হাজার বিয়া দিতে পারতো তাহলে বাংলাদেশের বিবাহিত অবস্থা মেয়েরা বসে থাকতে হতো না স্বামী ছাড়া, এবং বন্ধা বিধবা ডিভোর্সি এইভাবে জমা হতো না বাংলাদেশে। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন দিবেন বিয়ার জন্য, মেয়ের জন্য বা আপনার জন্য, আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ আপনার বাড়ির কাছে, আপনার বাড়ির আশেপাশে 2-4 ছবি আমার আছে। আমি সবসময় বলে থাকি, আমি চ্যালেঞ্জ করতে পারি যে 64টা জেলার মধ্যে যে কোনো জেলার থেকে আমি ফোন দিবেন আপনার বাড়ির আশেপাশে আমার বিয়ে অবশ্যই থাকবে। কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমরা এই পেশায় নিয়োজিত আছি। আজকে আমাদের যে বিবাহটা হচ্ছে, বিবাহটার ব্যাপারে আমি একটু কথা বলছি আপনাদের সাথে, মনোযোগের সাথে শুনুন। ছেলেদের নাম হলো বাবু। সাহেবগঞ্জে দুপুর 1:30 সময় আমাদের এই আয়োজনটা করা হয়। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, MBA পাশ করার পরে সে উচ্চতর ডিগ্রির জন্য সে লন্ডনে চলে যান। ওইখানে সে ডিগ্রি লাভ করে সে ওখানে সে সিটিজেন হয়ে যায়। তারপরে ছেলেটা হাইট হলো, উচ্চতা হলো 5 ফিট 9 ইঞ্চি, এবং তার জন্ম তারিখ হলো 1993-তে। তার বাসা হলো মোল্লারটেক, আমাদের উত্তরা মোল্লারটেক, প্রেম বাগানের সাথে মোল্লারটেক, এই যে গাওয়ার সাথে মোল্লারটেকে তার নিজের 6তলা বাড়ি রয়েছে। গ্রামের বাড়ি ঝিনাইদহ, ওইখানেও তার বাড়ি রয়েছে, 2তলা একটা বাড়ি রয়েছে, 1 ভাই 1 বোন। এই ছেলেটার সাথে জলনা আক্তার, যে মেয়েটা, জলনা আক্তার মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে, মেয়েটা পাশ করার পরে তারপর সে ডিগ্রি লাভের জন্য, সে উচ্চতর ডিগ্রি লাভের জন্য সে মাস্টার্স করার জন্য সে চলে যায় লন্ডনে। ওইখানে সে মাস্টার্স পড়াশোনা করতেছেন। এখনো সে সিটিজেন হন নাই, কিন্তু ছেলে সিটিজেন আছে বিধেই মেয়ের পক্ষে রাজি হয়েছে ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য। মেয়েটা উচ্চতা হলো 5 ফিট 4 ইঞ্চি, তারিখ হলো 1999-তে জন্ম মেয়েটা, এবং বাসা হলো আশকোনা, 5তলা বাড়ি, দেশের বাড়ি টাঙ্গাইল কালীহাতি। কাজেই দুইটা ফ্যামিলি একত্রে মিলাইতে গেলে আমাদের অনেক সময় ব্যাপার হয়েছে, অনেক বোঝাশোনা করতে হয়েছে। রমজানের আরো 2 মাস আগের থেকে দেখতেছি আমরা, দেখতে 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 এখন ইদানিং আমরা রমজান মাসে ফাইনাল করার পরে এখন আমরা গত 24শে এপ্রিল আগামী দিন যে শুভ সংবাদটা দিব, বাংলাদেশের সেরা ধনী মেয়ের বাবা, যাহার পেট্রোল পাম্প 14টা রয়েছে বাংলাদেশের মধ্যে, এবং যার নাকি টেক্সটাইল মিল এবং গার্মেন্টসের আইটেম প্রায় 50টা রয়েছে সারা বাংলাদেশে। ইউরোপ কান্ট্রিতে তার এমবিগত তার ব্যবসা বাণিজ্য অনেক রয়েছে। সেই লোকের একটা মাত্র মেয়ে, ছেলে টেলে কেউ নাই। এই মেয়েটাকে আমাদের উত্তরা সেক্টর 14 নম্বর সেক্টরে যে ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে, ছেলেটা জার্মানি PhD করেছেন। আর যে ভদ্রলোকের মেয়েটা, সে সে আপনার আমেরিকার মতন দেশে PhD শেষ করে আসছেন, আর মাত্র 1টা মাস বাকি আছে। এই জন্য তারা হঠাৎ করে 3-4 দিনের জন্য আসছে মাত্র। আইসা গতকালকে শুধু আর্ট হয়েছে সোনারগাঁও হোস্টেলে, বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে, গান বাদ্য হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে বিভিন্ন দেশের থেকে শিল্পী আসছে। এখানে 14-15 লাখ টাকা ব্যয় করেছে মেয়ের বাবা। এবং আগামী ডিসেম্বর মাসে এটার অনুষ্ঠান হবে। সোনারগাঁও হবে একটা, দুপুরবেলা, রাত্রেবেলা হবে রেডিশন একটা, 2টা অনুষ্ঠান করা হবে। কাজেই এই সমস্ত বিয়ে একমাত্র মাওলা ভাই বন্দর মিডিয়ার মাধ্যমে সম্ভব হয়, অন্য কোনো মিডিয়ার মাধ্যমে সম্ভব হবে না। এই যে আজকে আমাদের যে 2টা বিয়ে হয়েছে, একটা বিয়ের কথা বলছি আপনাদের সাথে, আজকে মনোযোগের সাথে শোনেন। এই যে আমাদের ট্রেড লাইসেন্স দেখেন, আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র বন্দর মিডিয়া পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত ট্রেড লাইসেন্স করে আমরা আসি। এবং আপনাদের আস্থাই আমাদের আগামী দিনের পথ চলা সত্যি। আপনাদের দিকেই তাকাই আমি আছি, কখন আসবেন, কখন আপনি মেয়েটা বিয়ে দিব, কখন আপনাকে বিয়ে করাবো, এইটা নিয়ে আমি ব্যস্তর মধ্যে থাকি সারাক্ষণ। ভাত হারাম করে দিছি, ভাত সকালে ভাত রাত্রে খাই, রাত্রে ভাত পরের দিন খাই, আমার খাওয়ার চিন্তা থাকে না। আমার শুধু একটাই খেয়াল থাকে, আপনার
আপনি বিয়ে করেন নাই, আপনি বিয়ে করেছেন, বউ চলে গেছে, দুইটা তিনটা বাচ্চা নিয়ে আপনি অনেক অসুবিধা আছেন, এইটাকে আমরা কখন সমাধান করব? বাচ্চাটিকে কখন সুখ শান্তি পাবে, মার আদরটা পাবে, এমন একটা মা জানি তার সাথে মিলাই দিতে পারি, এইটা নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে থাকি, আমাদের অফিসের স্টাফ সহ। কাজী এইটা কিন্তু সহজ কথা নয়। দুইটা ফ্যামিলি মিলান মানে কঠিন ব্যাপার, এটা সহজে কিন্তু মিলান যায় না, এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর, এটা সব আল্লাহর পরিহাস। আল্লাহ জানেন কখন কোনটার সাথে জোড়া, উনি একমাত্র জানেন, উনি একমাত্র দায়িত্ব, আর কেউ এর দায়িত্ব নাই। এবং বিয়েটা, মৃত্যু এবং আপনার হায়াত এবং রিজিক, এগুলো আল্লাহর হাতে থাকে, উনি কারো হাতে দেন নাই। কাজে এগুলা আমাদেরকে বলছে তোমরা চেষ্টা করে দাও, তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। তখন আমরা চেষ্টা করি, যখন আল্লাহর খুশি তখন দিবে, আর খুশি না হলে দিবে না। আমরাও খুঁজে পাচ্ছি না, পাবো না আমরা। কাজে আমরা এইটা নিয়ে ইনশাল্লাহ আমরা আল্লাহকে হাজির নাজির করে আমরা সুন্দরভাবে কাজ করবো, চলবো, মানুষের মনে ব্যথা দিব না, কারোর সাথে প্রতারণা করবো না, সিটারি করবো না। এইটার থেকে বাঁচতে হলে আমরা সবাই সচেতন হইতে হবে, ফাঁকি বাটপাড়ি থেকে দূরে থাকতে হবে। কারণ আজকে আছে দুনিয়াতে, 2 মিনিট পরে আমি নাও থাকতে পারি, তখন এইটার জব কিন্তু আমারই দিতে হবে। কাজে এইগুলা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনারা সহজ সরলভাবে চলবেন, কারো মনে এইভাবে আঘাত দিবেন না। বিভিন্ন মানুষের কত কষ্টের টাকা আপনার হাতে দেয়, এই টাকা নেওয়ার পর আপনি মোবাইল বন্ধ করে দিচ্ছেন, কাজ তো করেনি, আরো ফাঁকি বাটপাড়ি করেন। এইগুলা থেকে দূরে থাকেন, এইগুলা করার চেষ্টা করবেন না, মানুষের মনে কষ্ট দিয়েন না। রোজ শুক্রবার 1:30 সময় সাহিত্য গ্রাউন্ডের মধ্যে আমরা এই দুজনের বিবাহের কাজ সমাধান ইনশাল্লাহ বন্ধের মিলের মাধ্যমে করা হয়। এই কালী হাতির মেয়ে আর আমাদের হলো এই আর কি হলো জিনাইদার ছেলে, এই দুইটা বিয়ে আমরা একত্র করে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা কাজটা সমাধান করে দিয়েছি। টাকা পয়সা কে দিছে না দিছে ওইটার খেয়াল আমি করি না। আমি চাই যে এই যে জোড়াটা মিলে দিলাম, এই দুইটা জোড়ার বিনিময়ে আমি আরো 500 ছেলে মেয়ে পাবো ইনশাল্লাহ। যেমন গতকালকে যেটা সোনাগাঁও হোস্টেলে যেটা বিবাহ হয়েছে, ওইখান থেকে প্রায় আমেরিকা এবং কানাডা, অস্ট্রেলিয়ার আরো 5-7টা ফ্যামিলি দাঁড়াইছে আমার সামনে, বলে আমাকে কাজ দেন, আমরা মেয়েদেরকে নিয়ে আসছি। আগামী দিন বা পরশু দিনে আপনার অফিসে যাবো, আমরা ইনশাল্লাহ রিসিট কাটবো, টাকা পয়সা জমা দিব, ইনশাল্লাহ আমাদের কাছ সামনে করে দিবেন ইনশাল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়। আল্লাহর হুকুম না দিতে পারবেন না। এই যে মানুষের আত্মা, মানুষের যে মনের আবেগ, মনের আকাঙ্ক্ষা কিভাবে হয় দেখেন, এইভাবে একটা পরে একটাই হয় মানুষের। আর সিটারি বাটপারি যারা করে তাদেরটা কখনো হবে না, তারা পলাইয়ে থাকতে হবে সারা বছর, পলাইয়া কাজ করতে হবে। এই যে মানুষের মন মানসিকতা, ভালোই থাকবে সবসময়। কাজে এইগুলা চিন্তা চেতনা থেকে সবাই দূরে থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা যারা বিয়ে শাদী করেছেন আজকে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এইভাবে জানি কন্টিনিউ আপনাদের সবার কাজ সুন্দরভাবে করে যেতে পারি। দুনিয়া যে কদিনই আসি না কেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। হাজার হাজার বিয়ে যেন আমি মাসে মাসে দিতে পারি, আমি এইটাই আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি, আল্লাহ জানি সেরকম তৌফিক দেয়। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।